সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব সূচক ও লগারিদমের পর্ব 3। এই পর্বে আমরা প্রথমে তোমাদের পাঠ্য বইয়ে 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান করব। যেমন 7 নম্বর প্রশ্ন যেটা ছিল একটু খেয়াল করো, 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 by 2 to the power n plus 4 ভাগ 2 বলছে এটাকে সরল করতে। তাহলে একটু খেয়াল করো, প্রথমে আমরা জানি যেহেতু এখানে পাওয়ার কি যোগ, কখন পাওয়ার যোগ ছিল, দেখো পাওয়ার যোগ হয়েছে তখন কি ছিল, গুণ ছিল। তাহলে আমরা একইভাবে যোগটাকে গুণাকৃতি লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 to the power n into 2 to the power 4 minus 4 into, এটাও ঠিক একই রকম, যেহেতু পাওয়ার যোগ তাহলে আমি এটাকে গুণাকৃতি লিখতে পারি 2 to the power n into 2 to the power 1। আর এর এটা কি ভাগের সম্পর্ক, ভাগের বেলা পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে 2 to the power n plus 2 minus 1, তাহলে এখানে হচ্ছে 2 to the power n into 2 to the power 4 মানে কত, 16 minus 4, 4 দুগুণে কত হয়ে যায় 8 into 2 to the power n, ভাগের বেলা যেহেতু বিয়োগ হয়েছে তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 2 to the power n plus 1। তাহলে একটু খেয়াল করো, এই দুইটা থেকে আমরা কমন যাচ্ছে 2 to the power n, 2 to the power n কমন যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে 16 মাইনাস এদিকে থাকতেছে 8, আর এটাকে একইভাবে যেহেতু যোগ আছে তাহলে গুণাকৃতি লিখতে পারি 2 to the power n into 2 to the power 1। তাহলে এই 2 to the power n 2 to the power কাটা যায়, আর 16 থেকে 8 গেলে থাকে 8, নিচে হচ্ছে 2, কাটাকাটি করার কত হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের आंसर। এবার 8 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, 3 to the power m plus 1 by 3 to the power m whole to the power m minus 1 ভাগ 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 whole to the power m plus 1 বলছে সরল করতে হবে। তাহলে প্রথমে একটু খেয়াল করো, উপরটা যা আছে তাই রাখবো আমরা। এটা আমাদের কোন সূত্রে পড়তেছে একটু খেয়াল করো, 5 নম্বর সূত্রে। পাওয়ারটা কি হবে, গুণ হবে। তাহলে আমরা 3 to the power m into m minus 1 ভাগ, আর 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার m plus 1। ঠিক একই রকম পরেরটা এই সূত্রে পড়তেছে 3 to the power m minus 1 into m plus 1, 3 to the power m plus 1, 3 to the power, এটা গুণ করো m স্কয়ার মাইনাস m ভাগ 3 to the power, তো 2 দ্বারা গুণ হবে তাহলে 2m plus 2, আর এটা a minus b into a plus b, a স্কয়ার minus b স্কয়ার সূত্র, a স্কয়ার minus b স্কয়ার, মানে 1 এর b স্কয়ার দিলে চলে, না দিলেও চলে। এই দুইটা থেকে আবার ভিত্তি একই রকম, তাহলে ভাগের বেলা পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে m plus 1 minus m স্কয়ার minus m ভাগ, ভিত্তি দুইটার একই রকম, ভাগের বেলায় বিয়োগ হবে 2m plus 2 minus m স্কয়ার minus 1, 3 to the power m plus 1, তো মাইনাস দ্বারা গুণ করো মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ 3 to the power 2m plus 2 minus m স্কয়ার প্লাস 1। তো এখানে কত থাকতেছে একটু খেয়াল করো, কিছু কাটা যায় কিনা, যাচ্ছে না, তাহলে যোগ বিয়োগ হচ্ছে। তাহলে 2m plus 1 minus m স্কয়ার ভাগ 3 to the power, এটা কত হচ্ছে 2m plus 3 minus m স্কয়ার। এটা দুইটা আবার কি সম্পর্ক, ভাগ, ভাগের বেলা পাওয়ার কি হবে, বিয়োগ হবে 3 to the power 2m plus 1 minus m স্কয়ার, তাহলে মাইনাস 2m plus 3 minus m স্কয়ার। এইদিকে চলে আসে যদি, তাহলে 3 এর মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে 2m plus 1 minus m স্কয়ার, তাহলে মাইনাস এর 2m, এটা হচ্ছে মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার। তাহলে এটা কাটা যাচ্ছে, এটাও কাটা যাচ্ছে, এখানে 3 এর উপর পাওয়ার থাকছে -2, এটাকে আমরা লিখতে পারি 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার মানে 1/9, এটা হচ্ছে আমাদের आंसर।
আমরা এখন আরো কিছু অঙ্ক দেখব। যেমন এই অঙ্ক বলছে প্রমাণ করো যে 4 টু the power n minus 1 by 2 to the power n plus 1 equal to 2 to the power n minus 1। তাহলে প্রথমে আমরা 9 নম্বরটা যদি করি তাহলে লেফট সাইড বা বাম পক্ষ তোমরা লিখবা, সেটা আছে 4 to the power n minus 1 by 2 to the power n plus 1। এটা থেকে আমরা প্রমাণ করি 2 to the power n minus 1। দেখো 4 কে আমি লিখতে পারি 2 স্কয়ার, উপরে পাওয়ার আমার n minus 1, তাহলে 2 to the power n plus 1। এটাকে যদি আমি একটু রিপ্লেস করি, 2 এর জায়গায় n দিব, n এর জায়গায় 2 দিব, তাহলে 2 to the power n করে দিয়েছি স্কয়ার, আর 1 এর স্কয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, 2 to the power n plus 1। এখন একটু খেয়াল করো, নিচে হচ্ছে 2 to the power n plus 1, এটা যে a ধরে, এটা যদি b ধরে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a plus b into a minus b। তাহলে এটা কাটা যাচ্ছে, এখানে থাকতেছে 2 to the power n minus 1, এটা হচ্ছে আমার রাইট সাইড প্রমাণিত। এবার 10 নম্বর প্রশ্ন একটু খেয়াল করো, তাহলে লেফট সাইড হচ্ছে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p। নিচে 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 power q। এখন এখানে বড় যে সংখ্যাগুলো আছে জাস্ট এগুলো আমরা একটু ভেঙে ছোট করে ফেলবো। তাহলে 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q। এখন দেখো 6 কে আমরা ভাঙতে পারি 3 দুগুণে 6, তাহলে পাওয়ার হচ্ছে p। 3 to the power p minus 2 into 6 এর পাওয়ার 2 into 3 করে পাওয়ার 2p plus 2। 10 লিখতে হবে 5 দুগুণে 10, উপরে পাওয়ার হচ্ছে p into 15 লিখতে পারি 3 5 15, উপরে পাওয়ার হচ্ছে q। এখন 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q। এখন এই পাওয়ারটা 2 এর উপরে আছে 3 এর উপরে আছে, তাহলে আমরা দিতে পারি 2 to the power p into 3 to the power p। নিচে একই ভাবে 3 to the power p minus 2 into এই পাওয়ারটা 2 এর উপরে আছে 3 এর উপরে আছে, তাহলে 2 এর উপরে দিলে 2 to the power 2p plus 2 আর 3 to the power 2p plus 2 into 5 এর উপরে p আছে 2 এর উপরে p আছে, তাহলে 5 to the power p 2 to the power p into এখানে 3 এর উপরে q আছে 5 এর উপরে q আছে। এখন আমরা একটু এদিকে চলে আসব। এখন গুণের বেলা পাওয়ার যোগ ভিত্তি যদি একরকম, তাহলে এটার ভিত্তি একই রকম, তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2p plus 1, তাহলে এখানে পাওয়ার আছে p 3, তারপরে 3 এই দুইটা একই রকম, তাহলে এখানে 2p plus q plus p, আর এখানে রইল 5 এর পাওয়ার p plus q। একই রকম নিচে 3 পাওয়ার আছে p minus 2, আর এখানে 3 পাওয়ার আছে কত 2p plus 2, আর এখানে আছে q into 2 পাওয়ার এখানে দেখো 2p plus 2, আর এখানে আছে একটা p into 5, এখানে 5 এর পাওয়ার p, এখানে 5 এর পাওয়ার q, তাহলে p plus q। তাহলে এখানে হচ্ছে 2 to the power, তাহলে কত হচ্ছে 3p plus 1 into 3 পাওয়ার হচ্ছে 3p plus q, এখানে 5 এর পাওয়ার হচ্ছে p plus q। আর নিচে এই যে এটার এইদিকে নিয়ে আসি আমরা, 2 পাওয়ার কত হচ্ছে 3p plus 2 into 3 পাওয়ার কত হচ্ছে 2 কাটা যাচ্ছে, তাহলে 3p
প্লাস কিউ, 5 এর পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ। এখন আমরা জানি ভাগের বেলা পাওয়ার আবার কি হয়, এই দুইটা যেটা একই বৃত্তি একরকম, ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়, তাহলে 2 এর পাওয়ার বিয়োগ হবে, তাহলে 3p প্লাস 1, এটা যদি বিয়োগ হয় তাহলে মাইনাস 3p, এটা মাইনাস 2 হবে। আবার 3 একই রকম, এই বৃত্তি একই রকম, পাওয়ার কি হবে বিয়োগ হবে, এখানে আছে 3p প্লাস কিউ, বিয়োগ হবে আবার মাইনাস 3p মাইনাস কিউ, এখানে আছে 5 এর পাওয়ার আছে p প্লাস কিউ, এটা যদি বিয়োগ হয় মাইনাস p মাইনাস কিউ। তাহলে এখানে দেখা যাচ্ছে থাকতেছে 2 এর পাওয়ার মাইনাস 1, 3 এর পাওয়ার এখানে 0, আর এখানে 5 এর পাওয়ার হচ্ছে 0। তাহলে 2 টু দ্য পাওয়ার মাইনাস 1 এর লেখা আছে হাফ ইনটু 1 ইনটু 1, কারণ কোনো কিছু পাওয়ার যদি 0, এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে হাফ, রাইট সাইড হচ্ছে আমার হাফ, প্রমাণিত।